জায়গায় এত পেরিয়ে আমি নামলে কিন্তু আমার আর খুঁজে পাওয়া লাগবে না। কি ডিম ভরা, এটা কিন্তু অনেক বাচ্চা দিত আর অনেক মাছ হতো। তো দেখুন পেট থেকে কিন্তু ডিম বের হচ্ছে অলরেডি। বেরোচ্ছে দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের কিন্তু মাছটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা দেখুন, সেই বড় ঘেরটা, যে ঘেরে আমরা মাছ ধরতাম, সেই ঘেরটা কিন্তু শেষা হয়ে গেছে। তো ঘেরের পানি কমে যাওয়ায় অনেকগুলো মাছ মারা গেছে। দেখুন এই সাদা সাদা এই সব দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবই মাছ। তো এই মাছগুলো পানি গরম হয়ে গেছে বলে কিন্তু মরে গেছে। আর মাছ ধরে সকালবেলা কিন্তু বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন কিছু মাছ আছে পানির ভিতরে, এই যে কিছু পোলাপান নামছে, তারা ধরতেছে। তো বন্ধুরা এই যে দেখুন, এখানে এই যে ফলি মাছ মরে পড়ে আছে। এই দেখুন বড় বাইলে মাছ কিভাবে মরে পড়ে আছে। দেখুন এরকমভাবে প্রচুর মাছ মারা গেছে। এই মরার উদ্দেশ্যটা হয়েছে যে পানি কমে গেছে, পানি কমে যাওয়ার কারণে কিন্তু এই মাছগুলো মারা গেছে। পানি গরম হয়ে গেছে, উত্তপ্ত, প্রচুর মাছ মারা গেছে। দেখুন সব জায়গায় সাদা সাদা হয়ে পড়ে আছে। এই দিকটায়, ওই পাশটায়, সব জায়গায় আছে, এই পাশটায় আছে। এই যে দেখুন বন্ধুরা, সাথী চলে আসছে। কি পরিমাণ মাছ মারা গেছে, আমি তো পানির ভিতরে নামতে পারতেছি না। যদি নামতাম তাহলে আপনাকে দেখাতাম পানির ভিতরে কি পরিমাণ মাছ মরে পড়ে আছে। এই যে দেখুন চিংড়ি মাছ পর্যন্ত মরে গেছে। দেখুন বন্ধুরা, সাথী কত বড় একটা শোল মাছ উঠাইছে। কত বড় একটা শোল মাছ পাইছে সাথী। তো বন্ধুরা এখানে দাঁড়াও, আমি আসতেছি, শোল মাছটা বন্ধুদের দেখাবো। আর এখানেও বন্ধুদের দেখাইছি যে ফলি মাছ মরে পড়ে আছে এইখানে। তারপরে এখানে বড় একটা বাইলে মাছ মরে পড়ে আছে। আর বন্ধুরা ওই দিকটায় তো অনেক মাছ আপনাদের দেখাইছি, প্রচুর মাছ সাদা সাদা হয়ে আছে, সব পরে কাদা মাটির সাথে মিশে আছে। তো সাথীর হাতে ওইটা কি মাছ আপনাদের ধারে গিয়ে তারপরে দেখাচ্ছি। এটা কি ডিম ভরা, এটা কিন্তু অনেক বাচ্চা দিত আর অনেক মাছ হতো। তো দেখুন পেট থেকে কিন্তু ডিম বের হচ্ছে অলরেডি। বেরোচ্ছে দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের কিন্তু মাছটা। তো বন্ধুরা এই মাছটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু অনেক দাম হতো, এর পেট থেকে কিন্তু অনেক বাচ্চাও হতো। দুঃখের বিষয় মাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এই মাছটা কিন্তু খাওয়া যাবে না। তো দেখুন এরকম কিন্তু অনেক মাছ মারা গেছে। এই যে আর ওই দিকটায় তো পুরো সাদা সাদা হয়ে আছে মাছে, ওদিকে অনেক মাছ মরছে, পুরো সাদা হয়ে গেছে। ওই দিকটায় নামতে পারলে আপনাদের দেখাতাম। এই যে দেখুন কি অবস্থা, মাছ মরে একেবারে সাদা হয়ে আছে। এই যে কিন্তু কাদার উপরে এই যে সাদা সাদা, এগুলো কিন্তু সব লাইলন টিকা মাছ। সব মাছই আছে, লাইলন টিকা আছে, বাইলে মাছ আছে, ট্যাংরা মাছ আছে, শোল মাছ, সব জায়গা মাছ মরে কাদার সাথে মিশে আছে। তো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের ঘেরের মাছ কিভাবে মারা গেছে সব। ওই যে একটা মাছ, হ্যাঁ হ্যাঁ, কয়জন ছুটে আসতেছে, ওই জায়গায় কিন্তু একটা মাছ আমি দেখছি। দেখুন বন্ধুরা, একটা মাছের কথা বলছি, তাই কয়জন দৌড়ে আসতেছে। ওই সোজা ওই যে নিচের দিকে, ওই যে লাঠি না, ওই লাঠির পাশে। এই জায়গায় এত পেরিয়ে আমি নামলে কিন্তু আমার আর খুঁজে পাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা সামনে, আর একটু সামনে। হ্যাঁ এবার ওই জায়গাটা। তো বন্ধুরা
এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমাদের ঘেরের মাছ কিভাবে মারা গেছে। আপনারা একটু দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।